আসসালামু আলাইকুম। রেসিডেন্সি নভেম্বর 2026 পরীক্ষাকে টার্গেট করে জেনেসিসের অনবদ্য আয়োজন 500 টপিকস ব্যাচের আজকের এন্ডোক্রাইন ফিজিওলজি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন সরকার, ফেজ বি রেসিডেন্ট, এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। একই সাথে এফসিপিএস পার্ট 1 এবং ফাইনাল পার্টে আছি এমআরসিপি পেসেস ক্যান্ডিডেট। আজকে আমাদের টপিকস হচ্ছে এন্ডোক্রাইন ফিজিওলজি। এই এন্ডোক্রাইন ফিজিওলজি থেকে আপনারা জানেন আমাদের রেসিডেন্সি থেকে 7 থেকে 8টা কোশ্চেন আসে আমাদের এই এন্ডোক্রাইন ফিজিওলজি থেকে। সুতরাং আমাদের এই এন্ডোক্রাইন ফিজিওলজি অংশটা খুব গুরুত্বপূর্ণ। তো এই এন্ডোক্রাইন ফিজিওলজি আজকে ক্লাসের মাধ্যমে আপনি যতটুকু জ্ঞান অর্জন করতে পারবেন, অ্যাজ ওয়েল এজ আমরা বলি লাস্ট আওয়ার সলভ করবেন, তার সাথেই যে অংশগুলো তার মধ্যেই আমাদের রেসিডেন্সিতে আসা এবং সামনে যে কোশ্চেনগুলো আসবে আশা করি এই কোশ্চেনগুলো আপনি ভালো করতে পারবেন। এন্ডোক্রাইন ফিজিওলজি থেকে আমাদের প্ল্যান আমরা 20 থেকে 22টা অ্যারাউন্ড টপিকস আলোচনা করব। তো আমরা খুব বেশি কথা না বলে চলে যাই মূল ক্লাসেই সকল কথা হবে ইনশাআল্লাহ। এন্ডোক্রাইন ফিজিওলজির যেই ডিস্ট্রিবিউশনগুলো টপিকসগুলো, তার মধ্যে ইন্ট্রোডাকশন অফ এন্ডোক্রাইন ফিজিওলজি দ্যাট ইন্ডিকেটস আমাদের হরমোনের ক্লাসিফিকেশান, হরমোনের মেকানিজম অফ অ্যাকশন, সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, এই জায়গাগুলো থেকে ইউজুয়ালি 1 থেকে 2টা কোশ্চেন আসে। স্পেসিফিকভাবে যদি বলা হয় যে প্রত্যেকটা সিস্টেম থেকে, যেমন থাইরয়েড থেকে আপনি একটা কোশ্চেন পাবেন মাস্ট, প্যারাথাইরয়েড ক্যালসিয়াম হোমিওস্টেসিস থেকে একটা কোশ্চেন পাবেন মাস্ট, গ্রোথ হরমোন এডিএস এন্ট্রি পিটুইটারি হরমোন থেকে আপনি একটা কোশ্চেন পাবেন, অ্যাড্রেনাল গ্ল্যান্ড এক বা একাধিক কোশ্চেন পাবেন আপনি। এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড দ্যাট ইন্ডিকেটস অ্যাড্রেনাল কর্টেক্স, অ্যাড্রেনাল মেডুলা, এই জায়গার হরমোন, তার ডিস্ট্রিবিউশন, এই জায়গার হরমোনগুলো থেকে আপনি 1 থেকে 2টা কোশ্চেন পাবেন। প্যানক্রিয়াস এবং ইনসুলিন কোশ্চেন মাস্ট ফিজিওলজি থেকে কোশ্চেন পাবেন, এবং তার সাথে রিলেটেড ডায়াবেটিস মেলাইটাস, এই জায়গা থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসে। সবার শেষে রিপ্রোডাক্টিভ সিস্টেম, জীবন এবং পরীক্ষার জন্য যে ইম্পর্টেন্ট সিস্টেম, দিস ইজ রিপ্রোডাক্টিভ সিস্টেম, এখান থেকেও আমরা 1 বা একাধিক কোশ্চেন পাবো। এই হচ্ছে আমাদের গ্রস যেই পরীক্ষার ডিস্ট্রিবিউশন। তার মধ্যে শুরুতে চলে আসি আমাদের বডিতে কি কি এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে। যদি বলা হয় হোয়াট আর দ্য প্রিন্সিপাল এন্ডোক্রাইন গ্ল্যান্ডস ইন আওয়ার বডি, these hormone and glands, hypothalamus, pituitary, thyroid, parathyroid, pancreas, adrenal gland, gonad, testis, ovary, placenta, these are the principal endocrine glands in our body. তো যদি সহজ কোশ্চেন হয় এই টপিকটা 2টা স্টার দিবেন। যদি সহজ কোশ্চেন হয় হোয়াট আর দ্য হরমোন দ্যাট সিক্রেট ফ্রম দ্য hypothalamus, what are the hormones of anti-pituitary, what are the hormones secret from the parathyroid gland or pancreas or adrenal gland, testis, ovary, placenta, যদি সহজ কোশ্চেন হয় এই জায়গা থেকে কোশ্চেন আসতে পারে যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডসগুলো থেকে কি কি হরমোন আসে। যদিও আমরা জানি এই যে গ্ল্যান্ডসগুলো আছে এই গ্ল্যান্ডসগুলোর মধ্যে একটা গ্ল্যান্ডকে বলা হয় মাস্টার এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আপনারা কি জানেন? পিটুইটারিকে বলা হয় মাস্টার এন্ডোক্রাইন গ্ল্যান্ড। কেন পিটুইটারিকে মাস্টার এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলা হয়? বিকজ এই পিটুইটারি আমাদের বডির ম্যাক্সিমাম এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে রেগুলেট করে থাকে। যদিও পিটুইটারির একজনের মাস্টার আছে, তার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। তো পিটুইটারিকে বলা হয় মাস্টার এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ইট রেগুলেটস ম্যাক্সিমাম এন্ডোক্রাইন গ্ল্যান্ডস ইন আওয়ার বডি। বাট এই পিটুইটারিকেও রেগুলেট করা হচ্ছে হাইপোথ্যালামাস, যে কারণে হাইপোথ্যালামাসকে বলা হয় মাস্টার অফ মাস্টার, দ্যাট ইজ পিটুইটারির মাস্টার হাইপোথ্যালামাস। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে হাইপোথ্যালামাসের হরমোনগুলোর নাম যদি আমরা বলি, হাইপোথ্যালামাসের হরমোনগুলোর নাম খুবই সহজ, 2টা শব্দ দিয়ে আপনি মনে রাখতে পারবেন। দিস ইজ রিলিজিং হরমোন এবং ইনহিবিটিং হরমোন। হাইপোথ্যালামাস থেকে 4টা রিলিজিং হরমোন রিলিজ হয়, 2টা ইনহিবিটিং হরমোন রিলিজ হয়। রিলিজিং 4টা হরমোনের নাম কি? গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। 2টা ইনহিবিটিং হরমোন, গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন, তার আরেকটা নাম সোমাটোস্ট্যাটিন, প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন, তার আরেকটা নাম হচ্ছে ডোপামিন। তাহলে 6টা হরমোন হাইপোথ্যালামাস থেকে সিনথেসিস এবং রিলিজ হয়। যদিও আরও 2টা হরমোন এডিএস এবং অক্সিটোসিন তৈরি হয় হাইপোথ্যালামাস থেকে, বাট তারা হাইপোফাইশিয়াল ট্র্যাক্টের মাধ্যমে এসে ডিপোজিট হয় পোস্টেরিয়র পিটুইটারিতে এবং রিলিজ হয় পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে। তাহলে দিজ আর দ্য হরমোনস অফ হাইপোথ্যালামাস। এবার আসেন পিটুইটারির গ্রসলি 2টা পার্ট, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি, একটা পোস্টেরিয়র পিটুইটারি। অ্যান্টেরিয়র পিটুইটারি আবার 6টা হরমোন, তার মধ্যে সবচেয়ে বেশি থাকে গ্রোথ হরমোন, তার সাথে থাকে প্রোল্যাকটিন, এসআরআইসিটিএইচ, টিএসএইচ, আর আমরা জানি 2টা হরমোনকে বলা হয় গোনাডোট্রপিন, দিজ আর দ্য এফএসএইচ এবং এলএইচ। তাহলে এই 6টা হরমোন হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন। পেয়ার পড়বেন। গ্রোথ হরমোন সবচেয়ে বেশি থাকে, এসবিএতে দিতে পারে, এছাড়া প্রোল্যাকটিন, এসিটিএইচ, টিএসএইচ, এফএসএইচ এবং
অ্যালিস। পোস্ট পিটিউটারি হরমোন হচ্ছে মাত্র দুইটা, এডিএস এবং অক্সিটোসিন। এডিএস এর আরেকটা নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। থাইরয়েড গ্ল্যান্ড খুবই সহজ, তার মধ্যে দুই ধরনের সেল থাকে, একটা হচ্ছে ফলিকুলার সেল, একটা হচ্ছে প্যারাফলিকুলার সেল। ফলিকুলার সেল থেকে হরমোন রিলিজ হয় থাইরয়েড হরমোন, দ্যাট ইন্ডিকেটস T3 T4। প্যারাফলিকুলার সেল থেকে রিলিজ হয় ক্যালসিটোনিন। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড নামের সাথেই তার হরমোনের নাম, খুবই সহজ, দিস ইজ প্যারাথাইরয়েড হরমোন। নেক্সট আসেন প্যানক্রিয়াস। জিআইটি ফিজিওলজিতে আমরা পড়ি প্যানক্রিয়াসকে বলা হয় একটা মিক্সড গ্ল্যান্ড, তার এক্সোক্রাইন অংশ রয়েছে, এন্ডোক্রাইন অংশ রয়েছে। এন্ডোক্রাইন অংশটাকে একটা স্পেশাল নাম আছে, দিস ইজ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এবং তার মধ্যে আমরা জানি 4টা সেল থাকে এবং 4টা সেল থেকে আমাদের 4টা হরমোন রিলিজ হয়। 4টা সেলের নাম কি? খুবই সহজ, আলফা, বিটা, ডেল্টা এবং পিপি সেল। হরমোন যথাক্রমে রিলিজ হয় গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন অ্যান্ড প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ড করলে তার গ্রসলি দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স আর একটা হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা। অ্যাড্রেনাল কর্টেক্সের আবার 3টা পার্ট, আমরা সূত্র দিয়ে মনে রাখি জিএফআর, এবং তার থেকে হরমোন রিলিজ হয় এসিএস। জিএফআর দিয়ে কি হয়? গ্লোমেরুলোসা, ফেসিকুলাটা, রেটিকুলারিস, এবং এসিএসে কি হয়? গ্লোমেরুলোসা থেকে আসে অ্যালডোস্টেরন, ফেসিকুলাটা থেকে আসে কর্টিসল, রেটিকুলারিস থেকে আসে সেক্স অ্যান্ড্রোজেন। এই অ্যালডোস্টেরনকে আবার বলা হয় মিনারেলোকর্টিকয়েড, কর্টিসলকে আবার বলা হয় গ্লুকোকর্টিকয়েড। ওকে, আর অ্যাড্রেনাল মেডালা থেকে আমাদের রিলিজ হয় ক্যাটেকোলামাইন। আমরা নার্ভাস সিস্টেমে একটা পার্ট পড়ব, দিস ইজ অটোনমিক নার্ভাস সিস্টেম। এই অটোনমিক নার্ভাস সিস্টেমের আবার দুইটা পার্ট, একটা সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। আমাদের ক্যাটেকোলামাইনগুলো মূলত কি করে? আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা মেনটেন করে। ক্যাটেকোলামাইন কি কি আছে? এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন এবং ডোপামিন।